ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13 অগস্ট নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা দেখছি সেটা 24,470 এই লেভেলে রয়েছে সাপোর্ট লেভেল। রেজিস্ট্যান্স রয়েছে 24,600 লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,000 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, উপরের দিকে 55,280, 300 এই লেভেলটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 80,190টা সাপোর্ট লেভেল, উপরের দিকে 80,650, 700 এই লেভেলের রেজিস্ট্যান্স। এবার যেহেতু আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশন ডেটা জুলাই মান্থের 1.55% এসছে, যথেষ্ট কম এসছে, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। পরবর্তীকালে রেট কাট হওয়ার সম্ভাবনা, আরো বেশি রেট কাট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া 2%-এর নিচে যেহেতু ইনফ্লেশন খারাপ, সেই জন্য চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ Q2 এর অ্যাভারেজ এটা নয়, শুধুমাত্র একটা মাসের। Q2 এর অ্যাভারেজের যে ফোরকাস্ট ছিল সেটাকেও কমিয়ে আনা হয়েছে, 2.1% করা হয়েছে। মনসুন ভালো হয়েছে, সেই জন্য ইনফ্লেশন কমতে পারে সেই আশাতে। তো ওভারঅল আজকে মার্কেট পজিটিভ সেন্টিমেন্টেই আছে। গিফট নিফটিও পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি, সেখানেও আমরা ইউএসএ ডেটা দেখছি যে ইনফ্লেশন ডেটা ওরও ছিল, আগের দিন বেরিয়েছে, তো 2.7%। এবার ট্রাম্পের আনসার্টেনিটি যেটা ট্রাম্প ক্রিয়েট করেছে সেটা কিছুটা কমলে হয়তো সেখানেও রেট কাট হতে পারে। ফিউচারে দেখা যাক কি হয়। সেই জন্য আমরা দেখছি যে ডাউ জোন্সও ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে, ন্যাসড্যাকও ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট আজকে পজিটিভ। দেখা যাক আমাদের ইন্ডিয়ান মার্কেট কিভাবে কি রিয়াক্ট করে। এছাড়া আমরা কয়েকটা রেজাল্ট দেখলাম, যেমন অয়েল ইন্ডিয়া রেজাল্ট আমরা দেখছি যে 45% ওদের প্রফিট আপ রয়েছে, রেভিনিউ রয়েছে 10% আপ, এবিটটা রয়েছে 7.8% আপ। রেজাল্ট ভালো। আজকে মুভমেন্ট কিরকম মার্কেট দেয় এর জন্য সেটা দেখার থাকবে, আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া বিডিএল এর আমরা ইয়ার অন ইয়ার প্রফিট দেখছি 154.37% আপ রয়েছে, রেভিনিউ 29.69% আপ রয়েছে। রেজাল্ট ভালো। আজকে মার্কেট কিভাবে মুভমেন্ট দেয় সেটা দেখতে পারেন। অ্যাপোলো হসপিটালের ক্ষেত্রে আমরা প্রফিট দেখছি 42% গ্রোথ হয়েছে প্রফিটে, রেভিনিউ রয়েছে 40.9% আপ। তো দেখতে পারেন মার্কেট কিভাবে রিয়াক্ট করে। এছাড়া পিআই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি 11% প্রফিটের ফল করে গেছে, রেভিনিউ ডাউন রয়েছে 8.1%। রেজাল্ট ভালো নয়। আজকে কিরকম ভাবে রিয়াক্ট করে দেখতে হবে। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, সেখানে আমরা নেক্সট প্রফিট দেখছি 11.9% গ্রোথ রয়েছে প্রফিটে, রেভিনিউ ডাউন রয়েছে 9.7%, যদিও এস্টিমেশনকে বিট করেছে। এছাড়া কোচিং শিপইয়ার্ডের ক্ষেত্রে আমরা রেভিনিউ ওদের দেখছি 38.5% রেভিনিউতে গ্রোথ, প্রফিটে রয়েছে 7.9% গ্রোথ। আজকে কোচিং শিপইয়ার্ড কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। তার সাথে সাথে অন্যান্য শিপইয়ার্ড গুলো, কম্পিউটার যেগুলো, সেগুলো আপনারা স্টাডি করতে পারেন, স্টাডি পারপাস রাখতে পারেন। এছাড়া এনএসডিএল এর ক্ষেত্রে প্রফিট দেখছি আমরা 15.1% আপ, রেভিনিউ 7.4% আপ। রেজাল্ট ভালো। আপনারা মার্কেট কিভাবে মুভমেন্ট দেয় সেটা দেখতে পারেন। এছাড়া হোনাসা কনজিউমারের ক্ষেত্রে 2.7% ওদের প্রফিট বেড়েছে, রেভিনিউ রয়েছে 7.4% আপ। আর সুজলু এনার্জির ক্ষেত্রে আমরা দেখছি ওদের রেভিনিউ বেড়েছে 55%, প্রফিট রয়েছে 7.3% আপ, আর এদিকটা রয়েছে 62.4% আপ। আজকে কিরকম মার্কেট এটার উপর রিয়াক্ট করে সেটা দেখার থাকবে। এছাড়া টাটা পাওয়ারের সাথে সুজলু পার্টনারশিপ করছে, 6,000 কোটি টাকার ডিল হচ্ছে 700 মেগাওয়াটের একটা উইন্ড প্রজেক্ট, যেটা অন্ধ্রপ্রদেশে হচ্ছে। ফিউচারে অবশ্যই এটার উপর আপনারা ফোকাস রাখতে পারেন। এছাড়া আরবিএল এর আমরা নেট প্রফিট দেখছি 40% ডাউন রয়েছে, রেভিনিউ 4% ডাউন রয়েছে, এবিটটা ডাউন রয়েছে 70.4%। রেজাল্ট ভালো নয়। আজকে মার্কেটের রিয়াকশন দেখতে হবে। এছাড়া এইচইএল এর ক্ষেত্রে আমরা রেভিনিউ দেখছি 11% আপ রয়েছে, কনসোলিডেটেড প্রফিট আফটার ট্যাক্স 4% ডাউন রয়েছে। যারা বার্জার পেইন্টের ক্ষেত্রে ওদের সিইও এমডি জানিয়েছে যে ফিউচারে খুবই পজিটিভ, খুবই কনফিডেন্ট, এবং 2030 পর্যন্ত টার্গেটটা ওরা 20,000 কোটি টাকার টার্নওভারের একটা টার্গেট করছে। তো অবভিয়াসলি বার্জার পেইন্ট তো বটে, বাদ বাকি তার সঙ্গে যে কম্পিউটার গুলো রয়েছে সেগুলোকে আপনারা টোটালি পেইন্ট সেক্টরকে ফোকাসের মধ্যে, স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া বিইএম এর 1888 টাকার একটা অর্ডার পেয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে। আহ, এই অর্ডার গুলো রয়েছে, তো স্টাডির মধ্যে রাখতে পারেন স্টাডি পারপাসে। লোধা বিল্ডার্স এর ক্ষেত্রে আমরা দেখছি ওরা ফান্ড রেজিং করছে 5,000 কোটি টাকার নন কনভার্টেবল ডিবেঞ্চারের মাধ্যমে। এছাড়া গোল্ডম্যান স্যাচের ক্ষেত্রে আমরা দেখছি হুন্ডাই মোটর, আগের দিন আমরা 3% হুন্ডাই মোটরকে বেশি বুলিশ মুভমেন্ট দিয়ে দেখলাম, কারণ গোল্ডম্যান স্যাচ রয়েছে বাই রেটিংস দিয়েছে। তো আপনারা ফোকাসে রাখতে পারেন এই পুরো অটো সেক্টরকে আর কি। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। এছাড়া এফআইআই ডিআইআই ডেটা যদি বলি, সেক্ষেত্রে এফআইআই এখনো বাইং কিন্তু কন্টিনিউ। দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে যতদিন না এই আনসার্টেনিটিটা কাটছে, টোটাল গ্লোবাল মার্কেটে ট্রাম্পের জন্য যেটা ক্রিয়েট হচ্ছে সেটা না কাটা পর্যন্ত এফআইআই বাইং স্টার্ট হবে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেট যে খবর।
দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। তো আমি এই আমার ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো স্ট্রেটেজিস্ট অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।